সে অনেক অনেক দিন আগের কথা। একদিন লল্লভূত ঘরে ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এত দেরি হয়ে গেল, ওদিকে তো সূর্যটা উঠে গেছে, কি যে করি এখন? যাই একটু তাড়াতাড়ি যাই। আর অন্যদিকে বনের রাজা টুনি পাখির সিগারেট টানছিল। তার মাথায় প্রচুর চাপ, তাই সে খুব টেনশনেই আছে। বনের সব পশুরা আমাকে ভোট দিয়ে রাজা বানিয়েছে, কিছু তো একটা করতেই হবে সমস্ত পশুগুলোর জন্য। কিন্তু ওদিকে ঈগলটা আসছে কেন? দেখো টুনি পাখি, তোমাকে না আমরা বনের রাজা বানিয়েছি। লুল্লু ভূতকে বাদ দিয়ে তোমাকেই আমরা রাজা বানিয়েছি। আমাদের সাহায্য করো তুমি। সে বলতে আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব, কারণ আমি তোমাদের রাজা। আমি শুনেছি বনে একটা অদ্ভুত প্রাণী আসছে, সবাইকে ধ্বংস করে দিচ্ছে। তুমি দেখো একটু আমাদের ব্যাপারটা। চললাম। আর এদিকে লল্লভূত ঘর থেকে বেরিয়ে এসে আকাশে উড়তে উড়তে একটা গাছের কাছে আসে। এখন আমি তো বনের রাজা নই, কিন্তু এখানেই তো বনের রাজা কি যে কথা বলছে এই বানরটার সঙ্গে, একটু তো শুনতেই হয়। যাই, আমি ওই গাছের ওপরে গিয়ে বসে সব শুনবো। টুনি পাখি, বনের রাজা, তুমি কি শুনেছো আমাদের সমস্যার কথা? একটা প্রাণী আসছে, সবাইকে ধ্বংস করে দিচ্ছে, একটু দেখো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমি দেখব। ঈগলটা আমাকে বলে গেল ওই প্রাণী নাকি সবাইকে ধ্বংস করে দিচ্ছে। তবে ঠিক আছে, আমি একটু ওদিকে যাই। আর এদিকে তখন লল্লভূত গাছের ওপর থেকে বসে সব কিছুই শুনছিল। এবার তো খেলা একদম জমে যাবে। টুনি পাখি কি করে ওই পশুটিকে মারে আমি দেখব। ওর গায়ে কত এমন শক্তি আছে যে মারবে ওকে। আর এদিকে গাছের নিচে বসে টুনি পাখি তখনও সিগারেট টানছিল। আমি তখন থেকে রান্না করে রাখছি, আর তুমি রাজা হয়ে এখন এলে। চলো খাবার খাবে, চলো। না গো রানী, এখন খাওয়ার সময় নয়। আমি বনের রাজা, আমার অনেক দায়িত্ব। একটা অদ্ভুত প্রাণীকে মারতে যেতেই হবে। তুমি অদ্ভুত প্রাণীকেই মারতে যাও বা যেখানেই যাও, কিন্তু খাবারটা খেয়ে যেও। অনেক অনেক কষ্টের রান্না। আর রানী, তুমি কি বুঝবে আমার জ্বালা? রাজা হওয়ার যে কি জ্বালা, প্রজাকে দেখতেই হয় না। চললাম একটু। যা বাবা, চলে গেল। এত করে বললাম খেতে, যাক, ভাল লাগে না। এত অদ্ভুত ব্যাপার দেখছি। রাস্তার ওপরে কে ঘুমিয়ে আছে? দেখে তো মনে হয় এ আমাদের রাজা ছিল একটা সময়। লুল্লু ভূত ছাড়া কেই বা হবে? হ্যাঁ গজরাজ মশাই, আমি সে লুল্লু ভূত। আজকে আমি আর রাজা নই গো, তোমাদের মতো প্রজা, তাই দুঃখে ঘুমিয়ে আছি। লুল্লু ভূত, লুল্লু ভূত, তুমি একটুও বলে কষ্ট পেও না। আমিও তো ছিলাম গজরাজ, কিন্তু দেখো আমার অবস্থা কি। সুতরাং বুঝলে, রাজদণ্ড সব সময় সমান যায় না। হ্যাঁ, তুমি যা বললে না, যাহা সত্য কথা বললে। আমার না এখন খুব আর ভালো লাগে না। এখন দেখো না ওদিকে আমাদের বাঘ মহাশয় আসছে। ও তো একটা সময় রাজা ছিল বলো বনের। আজ দেখো, দেখলে ওকে দুঃখ লাগে কেমন। আমাদের মতো অন্ধকারেই দেখো আজ বনে এসে ঘুরছে। সত্যি কি কি দুঃখে। ব্যাপার লল্লভূত, আজকে আমাকে নিয়ে যে আলোচনা হচ্ছে? আমার ক্ষমতা নেই বলে সবাই আমাকে আজ তাচ্ছিল্য করছে, তাই তো? না বাঘ মশাই, আমি তোমাকে নিয়ে তাচ্ছিল্য করব কেন? তাচ্ছিল্য করলে তো টুনি পাখিকে নিয়ে করা উচিত। ওর কত শক্তি, রাজা হয়েছে ও। আর বললে হবে? সবই তো কপাল, বুঝলে লল্লভূত। আজ আমার কোনো ক্ষমতা নেই, দেখো, তাই অন্ধকারে আমি শিকার করতে বেরিয়েছি। আমি চললাম একটু বনের মধ্যে। আমাকে না ঈগল পাখি যা তথ্য দিয়েছে ঠিকই বলেছে। ওই অদ্ভুত প্রাণীটা আজ নদীর পাড়ে আসবে। তবে ঠিক আছে,
আমি আজকেই যাব ওই নদীর পাড়ে, দেখি ওই প্রাণীটা কি ক্ষতি করে। আজকে ওকে ধ্বংস করবই। ওই অদ্ভুত প্রাণীটাকে ধ্বংস করা এত সহজ নয়। গত 3 দিন ধরে সমস্ত পশুদেরকে খেয়ে নিঃশেষ করে দিল। যেহেতু তুমি বনের রাজা, তাই চলো, এক্ষুনি চলো, আর ওই পশুটিকে মেরে দেখাও। তারপরে টুনি পাখি ও কাকটি উড়তে থাকে। উদ্দেশ্য সেই গভীর বনে নদীর পাড়ে যাওয়া, তাই তারা উড়তেই থাকে। লুল্লুভূত তখন বনের মধ্য দিয়ে হেঁটে চলতেই থাকে। আমি শুনলাম টুনি পাখি নাকি অদ্ভুত প্রাণীকে মারতে বেরিয়েছে। আমিও দেখবো টুনি পাখির কত সাহস। ওই তো প্রাণীটা ওখানে আসছে নদীর পাড়ে। দেখলেই তো ভয় লাগে। না, পালাই, এখানে আর থাকা যাবে না। আমাকে এক্ষুনি পালাতেই হবে। আমি দৌড় দিলাম। তোর এত সাহস হয় কি করে এখানে আসার? এই মার্খা, যা বলছি যা। অসংখ্য ধন্যবাদ তোমাকে টুনিরাজ। তুমি সমস্ত পশুকে বাঁচালে এই প্রাণীর হাত থেকে। সে তো এক ভয়ঙ্কর প্রাণী। আমি তো দেখে সেখান থেকে দৌড় দিলাম বাঘ মশাই। আর এদিকে হাতি মশাই, তোমাকে বলছি সাবধানে থেকো তুমি। মনে হয় ওই টুনি পাখিটা ওই প্রাণীটিকে মারতে পারবে না, তাই সাবধানে থেকো তোমরা সবাই।